রাত পোহালেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আত্মশুদ্ধির এই মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলেও মধ্যপ্রাচ্যে দেখা যায় উল্টো চিত্র। সেখানকার নিত্যপণ্যের দোকানে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। সৌদি আরবের জেদ্দা থেকে আনোয়ার হোসেন রাজু ও সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান মাস ঘিরে নিত্যপণ্যে মূল্য ছাড়ের ধুম পড়ে যায় সৌদি আরব সহ মুসলিম বিশ্বে। মূল্য ছাড় বা বিভিন্ন রকম অফার দেয়াকে পুণ্যলাভের উপায় হিসেবে মনে করেন ব্যবসায়ীরা। রমজানে সৌদি আরবের বড় বড় শপিং সেন্টারে নিত্যপণ্য বিক্রি হয় 40 থেকে 60% ছাড়ে। কোথাও কোথাও ছাড় থাকে 70% পর্যন্ত। প্রবাসীরা জানান, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে ভোক্তাদের হাতের নাগালে পণ্য পৌঁছে দেয়া এক প্রকার রীতিতে পরিণত হয়েছে দেশটিতে। এখানে আমরা আজকে অনেক কিছু প্রায় 50-র উপরে ডিসকাউন্ট পাচ্ছি। আমরা যেটা 100 টাকার জিনিস সেটা আজকে আমরা 50 টাকা দিয়েছি। আমি আমার ছোট দোকানেও 20 থেকে 40% ডিসকাউন্ট দিই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সংযুক্ত আরব আমিরাতের চিত্র অনেকটা একই রকম। বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের খুশি রাখতে কোম্পানিগুলো খাদ্যপণ্য, গৃহ সামগ্রী এবং ইলেকট্রনিক্স পণ্যে একটির সঙ্গে আরেকটি ফ্রি সহ পণ্যের উপর 10 থেকে 60% মূল্য ছাড় দিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা। মার্কেটগুলোকে সাজিয়ে তোলা হয়েছে লাইটিং ফেস্টুনে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে মার্কেটগুলোতে বেচা বিক্রি তুলনামূলক বেশি হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। অন্যান্য 11 মাসের তুলনায় রমজান মাসে প্রত্যেকটা জিনিসের দাম এখানে কম থাকে। রমজান মাস আসলে সমস্ত ব্যবসায়ীরা সমস্ত জিনিসপত্রের দাম কমায় দেয়, সবকিছুর অনেক অফার থাকে। ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ পণ্য যাতে বিক্রি করতে না পারে সেটি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে কঠোর নজরদারি। আইন অমান্যকারীর শাস্তি হিসেবে থাকে জেল সহ মোটা অঙ্কের জরিমানা। এমনকি দোকানও বন্ধ করে দেয়া হয়। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, সরকার নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনলে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও রমজান মাসে নিত্যপণ্য ভোক্তাদের হাতের নাগালে রাখা সম্ভব। আমাদের যদি সবাইকে যদি জিনিসটা, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, জেল জরিমানা বা ওদেরকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে দেশের জনগণের উপকার হয়। সাধারণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে এই বাজার ব্যবস্থাগুলো পরিচালিত হয়, এটা একটু সরকারের দেখা উচিত। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।